আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের জন্য আজকে ষষ্ঠ শ্রেণীর, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে নতুন একটি পড়া নিয়ে আসলাম। সেটা হচ্ছে 34 বিজ্ঞান অনুশীলন বই থেকে 34 পৃষ্ঠার এই সমাধানটি তোমাদেরকে আজকে করে দেখাবো। তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আর অবশ্যই আমাকে আমার বিষয়গুলো সম্পর্কে, আমি যেগুলো সমাধান করে দিচ্ছি এগুলো সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে। তো শুরু করছি আমার সমাধানগুলো। প্রথমে আমি যে বিষয়টি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমি এই যে খাতায় এটা করে দেখাবো তোমাদেরকে। তো এখানে প্রথমে আমি লিখছি এক নম্বরে লিখছি যে এখানে আমাদেরকে বলেছে যে আশেপাশে কোন পরিবর্তন এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করোনি। তো আশেপাশে যে সব পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেমন রান্নাঘরে তুমি দেখতে পারবে কোন কোন পরিবর্তনগুলো, সেটা হচ্ছে যেমন হচ্ছে হাঁড়ি পাতিলগুলো রান্না করার কারণে, হাঁড়ি পাতিলগুলোতে লিখবা, হাঁড়ি পাতিলগুলোতে রান্না করার কারণে নতুন অবস্থা থেকে পুরাতন হয়ে যাচ্ছে। তো 2 নম্বরে আমরা যেটি লিখব সেটি হচ্ছে ভাত রান্না করার পর মাড়গুলো ফেলে দেওয়া। ফেলে দেওয়া। 3 নম্বরে আমরা লিখতে পারি তরকারি যেমন শিম, আলু, টমেটো, কেটে ফেলা। তারপর হচ্ছে চিনি ও পানির মিশ্রণে শরবত তৈরি করা।
তো এবার হচ্ছে আমাদের এখানে দ্বিতীয়বার যে প্রশ্ন করেছে, তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো। তো কী কী রাসায়নিক এবং ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো। তো আচ্ছা, এখান থেকে আমরা খুঁজে বের করব কী কী ভৌত এবং রাসায়নিক পরিবর্তনগুলো ঘটেছে। তো 1 নম্বরে যে পরিবর্তন ঘটেছে, যে হাঁড়ি পাতিলগুলোতে রান্না করার কারণে নতুন অবস্থা থেকে সেটা পুরাতন হয়ে যাচ্ছে। তো এই পুরাতন হয়ে যাওয়াটা এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর যে ভাত রান্না করার মাড়গুলো ফেলে দেওয়া, ভাত রান্না করাটাও হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আরে তো আমরা এটা লিখব রাসায়নিক পরিবর্তন। তারপর 3 নম্বরে লিখব তরকারি যেমন সিম, আলু, টমেটো কেটে ফেলা, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। অর্থাৎ এগুলো যদি আমি কেটে রান্না করি তাহলে এগুলোর পরিবর্তন হবে না, এগুলোর উপাদানগুলোর কোনো পরিবর্তন হবে না। তো এটা আমরা লিখব ভৌত পরিবর্তন। 4 নম্বরে লিখব চিনি এবং পানি মিশ্রণে যে শরবত তৈরি করা, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত